বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে উৎফুল্ল নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দারা। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চাওয়া দুর্নীতির সঙ্গে আপোষ না করা সহ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা। এছাড়া সৈয়দপুর রেলওয়ে কারখানাকে সমৃদ্ধ করার দাবি জানিয়েছেন তারা। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর তথ্যচিত্রে জুবাইর রাজিনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ১৫ বছরে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ পেয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা নীলফামারীর সৈয়দপুরবাসীর। সুন্দর জীবন নিশ্চিতে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তারা। আমরা চাই এই কারখানায় পুনরায় আবার লোক নিয়োগ করে কারখানাটাকে পূর্ণভাবে চালু করা, এইটা আমাদের প্রত্যাশা। সৈয়দপুরটাকে দখলমুক্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত আমরা একটা আদর্শ সৈয়দপুর হিসাবে গঠন করতে চাই। আমাদের সৈয়দপুর শিক্ষানগরী, তার সাথে আমাদের কিন্তু রেলের কারখানা, আমাদের এখানে রেলের অঞ্চল হিসেবে পরিচিত। তো রেল ব্যবস্থার যথেষ্ট উন্নতি আছে। আমি চাই যে উত্তর অঞ্চলটার সাথে সৈয়দপুরের যেন সংযোগটা আরও বেশি তাড়াতাড়ি আসে। নিত্যপণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে, আমাদের মধ্যবিত্ত সমাজ যাতে সেটা ইজিলি ক্যারি করতে পারে, নিজেদের সংসারটা ভালোভাবে চালাতে পারে। হয়রানিমূলক আইনের সংস্কার করে দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেন সবাই। দ্রুততম সময়ের মধ্যে নির্ভয়ে সৈয়দপুরের যারা বিভিন্ন মিল মালিক, কল কারখানার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন, তারা যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা ইত্যাদি চালু করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের প্রত্যাশা যে বৈষম্য ভরা যে সমাজ, সেই সমাজ থেকে বেরিয়ে নতুন একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যাতে আমরা কায়েম করতে পারি, এই জন্য সকলকেই সাথে নিয়ে আমরা সুন্দর একটি সৈয়দপুর দেখতে চাই। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা নাগরিকদের। জুবাইর রাজিন, RTV।